শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় প্রতিদিনই নেমে আসছে বন্য হাতির পাল। খাবারের সন্ধানে ধান ক্ষেত, সবজি থেকে শুরু করে ঘরবাড়িও নষ্ট করছে প্রতিনিয়ত। গত ৩ দশকে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫০ শতাধিক মানুষ। অন্যদিকে মানুষের ফাঁদে পড়ে বা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে অর্ধশতাধিক বন্য হাতি। এদিকে ফসল বাঁচাতে রাত জেগে প্রাণপণ চেষ্টা কৃষকদের। মশাল, টর্চলাইট ও লাঠিসোঁটা নিয়ে প্রতিনিয়ত রাত জেগে পাহারা দেন কৃষকরা। তবুও প্রতিদিন খাবারের সন্ধানে নেমে আসে বন্য হাতির পাল। আতঙ্কে দিন কাটাচ্ছে শেরপুরের পাহাড়ি এলাকার কৃষক সহ সাধারণ মানুষ। হাতির নিরসনের কোনো ব্যবস্থা পাইতেছি না। আমাদের মানুষজন মাইরা ফেলাইতেছে, ঘরবাড়ি ভাঙতেছে। এই যে দেখেন ঘরবাড়ি ভাঙতেছে, এই যে হাতি সবাই আগুন জ্বালাইতেছে, কিন্তু কিছু করতে পারতেছি না। গতবারও আমার এই জমিটা মনে করেন যে হাতি খেয়ে গেল গা, এবারও মনে করেন যে হাতি খেয়ে ফেললো। আমি খুব ঋণগ্রস্ত, খুব মনে করেন যে অসহায় অবস্থায় আছে। রেন ফেন করে আমরা এত কষ্ট করে আবাদ করি, এই কেউ সহযোগিতা পাই না, আমরা ফরেস্টের সহযোগিতা পাই না, সরকারের কোনো সহযোগিতা পাই না। আমাদের জঙ্গলে আইয়া আমাদের ফয় ফসল খায়া অত্যাচার করে। এখন এই হাতির জন্য আমরা কিছু শান্তি মতো থাকতে পারি না, ফসল নষ্ট করে দেয়, প্রতিবারই ফসল আমাদের খেয়ে ফেলে। এই হাতি থেকে আমরা রক্ষা পেতে চাই। এদিকে ১ মাসেরও বেশি সময় ধরে দিন ও রাত সমানতালে চলছে হাতি মানুষের যুদ্ধ। ফসল হানির পাশাপাশি মানুষের বাড়িও খাবারের সন্ধানে হানা দিচ্ছে হাতি। ভেঙে ফেলছে ঘরবাড়ি সহ অনেক মূল্যবান জিনিস। এই হাতির জন্য ভয় ভীতি মধ্য দিয়ে থাকি, কারণ রাস্তাঘাটে চলতে পারি না, ফিরতে পারি না, এবং আমরা বাড়ির আশপাশেও যাইতে পারি না, বিশেষ করে এই বিকাল হওয়ার পরে আর কি, সন্ধ্যার পর থেকে। কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। সরকার যেন আমাদের জন্য ওইভাবে সুশৃঙ্খল ভাবে বসবাস করার জন্য যাতে আমাদেরকে ওইভাবে সুযোগ সুবিধা করে দেয়, আমরা সরকারের কাছে দাবি রাখছি এলাকাবাসী। বিশেষ করে আমাদের ওই রাস্তাঘাটে যেন একটু বাতির ব্যবস্থা করে। আমাদের অনেক কষ্ট, অনেক হতাশা, নিরাশা, মানে আমরা কোথায় যাব, কিভাবে আমরা এখানে বসবাস করব। সাথে সাথে আমাদের ফসলাদি, ঘর বাড়ি এগুলাও নষ্ট করা হচ্ছে। যে আমরা সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে যে যেন আমাদের প্রতি সুদৃষ্টি রাখে। হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে কাজ করছে বন বিভাগ। তবে পর্যাপ্ত সরঞ্জাম আর জনবলের অভাব রয়েছে বলে জানান বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহিম। মানুষ যেন মৃত্যু না ঘটে এবং ফসল যদি কেউ ফেলে সেটা তো সরকার ক্ষতিপূরণ দিচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করছি। সরকারিভাবে তৈলের ব্যবস্থা করতে পারি নাই, সরকার দেয় না, দিতেছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা ডিজেল বা কেরোসিনের জন্য লিখেছি। এখন বর্তমানে আমাদের নিজস্বভাবেই যতটুকু পারতেছি নিজস্বভাবেই আমরা সেই কেরোসিন তেল দেওয়া সহযোগিতা করছি, যেন মশাল জ্বালিয়ে হাতি তাড়ানো যায়। হাতির আক্রমণে শিশু, বৃদ্ধসহ যেমন অনেক মানুষের মৃত্যু হয়েছে, তেমনি মানুষের তৈরি ফাঁদে পড়ে কিংবা নানা কারণে মৃত্যু হয়েছে বন্য হাতিরও। অবিলম্বে কার্যকর উদ্যোগ না নিলে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।